الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه وقال النبي صلى الله عليه وسلم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নূরে মদিনা মাদ্রাসা আয়োজিত মহতি বার্ষিক দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা বয়ান আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে সূরাতুল কালাম থেকে 4 নম্বর আয়াত এবং 3 জায়গা থেকে হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের কানে পৌঁছাইবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষের চারিত্রিক অবক্ষয়, চারিত্রিক স্খলন, এটা বড় স্খলন এবং চারিত্রিক অবক্ষয় মানুষের জীবনের সবচেয়ে বড় অবক্ষয়। মানুষের চরিত্রের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি। যার চরিত্র নষ্ট হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যায়। আর চারিত্রিক উন্নতি মানুষের জন্য সবচেয়ে বড় উন্নতি। যাদের চরিত্র সুন্দর হয়ে যায়,
যার চরিত্র ভালো হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ইজ্জত হাসিল হয়ে যায়। চরিত্র গঠনের মাধ্যমে দুনিয়ার ইজ্জত এবং আখিরাত পরকালের ইজ্জত চরিত্রবান মানুষকে দেয়া হবে। চরিত্র গঠনের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। যখন মানুষের চারিত্রিক অবক্ষয় দেখা দিয়েছে, তো চারিত্রিক অবক্ষয় থেকে মানুষদেরকে উত্তোলনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যে সকল পয়গম্বর আলাইহিমুস সালামগণ, নবীগণ মানব সমাজে মানুষের চারিত্রিক উন্নতির মেহনত করেছেন। চরিত্র গঠন এর মাধ্যমে ব্যক্তি গঠন, সমাজ গঠন ও রাষ্ট্র গঠন, এটা চরিত্র সুন্দর করার মাধ্যমেই হয়। এজন্যে আমাদের নবীজি বলেন, আমিও চারিত্রিক উন্নতি সাধনের জন্য, মানুষের চরিত্র ঠিক করার জন্য, চারিত্রিক গুণে মানুষকে ভালো মানুষ বানাইবার জন্য, উত্তম চরিত্র সর্বোচ্চ আখলাক মানুষকে শেখানোর জন্য নবীজি বলেন আমি আবির্ভূত। আল্লাহর রসুল বলেন, আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মাকারিমুল আখলাক, আখলাকের সর্বোচ্চ ইজ্জতের আখলাক, যেই আখলাক দিয়া মানুষ ইজ্জত পাবে, সম্মান পাবে, ওই সর্বোচ্চ আখলাকটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আবির্ভূত, আমি আগমন করছি মানুষকে সর্বোচ্চ আখলাকটা এইটা শিক্ষা দেওয়ার জন্য আমার আগমন। পৃথিবীতে যত নবী আসছে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, সব নবী রাসূলগণ এরা সবাই জাতির চরিত্র ঠিক করছেন, চরিত্রের উপরে মেহনত করেছেন। আমাদের নবীজিও চরিত্রের মেহনতের জন্য, চরিত্র গঠনের জন্য, মানুষকে মনুষ্যত্ব শিখাইতে, চরিত্র শিখাইতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। যিনি চরিত্রের শিক্ষক হবেন, মানুষকে সর্বোত্তম উঁচু চরিত্র যিনি শিক্ষা দিবেন, তার চরিত্র দুর্বল হইলে শিক্ষক হিসেবে তিনি প্রতিষ্ঠা পাবেন? এই কথা বলেন, পাবেন? পাবেন না। তো সুতরাং যিনি চরিত্র গঠনের শিক্ষক, তার শান আল্লাহ পাক সূরা কালামে বর্ণনা করেন, পয়গম্বর আপনিই তো চরিত্র শিখাইবেনই, কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী আমি দান করেছি, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। আপনার জন্যই সর্বোত্তম চরিত্র, খুলুকে আযীম, খুলুক হাসান, করিম, আযীম। করিম হাসান এর চেয়েতে অনেক উঁচু আখলাক হলো খুলুকে আযীম। খুলুকে হাসান দিয়া, খুলুকে করিম দিয়া ওই জায়গায় পৌঁছা যায় না, খুলুকে আযীম দিয়া যেখানে পৌঁছা যায়। এ কারণে নবীজিকে খুলুকে আযীম দান করা হয়েছে। কেউ যদি খুলুকে হাসান, একজনকে খুলুকে হাসানের উদাহরণ হলো সে কিসাস গ্রহণ করে, কারিমওয়ালারাও কিসাস গ্রহণ করে এবং ক্ষমা করে। যারা খুলুকে করিম তারা ক্ষমা করে দেয় মানুষকে। খুলুকে হাসান, কেউ তাকে আক্রমণ করেছে, সে প্রতিশোধ নেয়, কিসাস আল্লাহর পক্ষ থেকে যতটুকুন নেওয়ার অনুমতি আছে অতটুকুন নিয়ে ফেলায়। এটা আখলাকের বাইরের জিনিস না। কিন্তু খুলুকে
কারিম হলো না, প্রতিশোধ গ্রহণ করে না, কেসাস নেয় না, বরঞ্চ তাকে মাফ করে। আর খুলুকে আজিম হলো প্রতিশোধ তো নেই না, ক্ষমা তো করে, উল্টা যে ক্ষতি করেছে তার উপকার করে। খুলুকে আজিম, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। নবীজির সিরাত বললে, সিরাত শুনলে নবীজি যে আসলে খুলুকে আজিম এটা সুস্পষ্ট হয়ে যাবে। যেমন সিরাতের কিছু খণ্ড আপনাদের সামনে পেশ করি। যেমন আল্লাহর রাসূল একদিন এক জায়গায় আরাম করতেছেন, ঘুমোচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। কাফের একটা আইসা নবীজির মাথা বরাবর খোলা তরবারি, ধারালো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে নবীজিকে মারতে। কিন্তু ঘুমন্ত মানুষকে মারা এটা কাপুরুষের আলামত। এ কারণে ইহুদি নবীজিকে ডাকতেছে, এই মুহাম্মদ, এই যে তরবারি লয়ে গলা বরাবর খাড়াইছি, ওঠো ওঠো, কে বাঁচাবে তোমাকে? মাইয়ামনিউকা মিন্নি, আমার এ তরবারির নিচ থেকে তোমাকে আজকে কে বাঁচাইব? আপনারা বলেন তো, বাঁচানেওয়ালা আসলে কে? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে করে বলেন। কেউ কাউরে বাঁচাইতে পারে? ভারত বাঁচাইতে পারবে? আমেরিকা বাঁচাইতে পারবে? যদি বাঁচাইতে পারতো তাহলে হাসিনার চেয়ার বাঁচাইয়া দিত মোদি সরকার, ঠিক না? কেউ কাউরে বাঁচাইতে পারে না। বাঁচানেওয়ালা কে? জোরে বলেন। ইহুদি বলে, মাইয়ামনিউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল উঙ্গুলি উপরে উঠায়া বলেন, আল্লাহ। বলেন একবার, কন আঙ্গুলটা উড়াই কন, নবীজি যেমনে কইছে হেমনে কন। কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহর রাসূল যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, নবীজির মুখে উচ্চারিত আল্লাহ শব্দের রব এর তাসির এত হয়েছে, ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটিতে পড়ে গেছে। শুয়ে থাকা পয়গম্বর শোয়ার থেকে উঠছেন, ইহুদির হাতের তরবারিটা পড়ে যাওয়া তরবারি নিজের হাতে নিয়া ইহুদির গলা বরাবর তরবারিটা ধুইরার আল্লাহর রাসূল বলতেছেন, মাইয়ামনিউকা মিন্নি, এবার তোমাকে কে বাঁচাবে? ইহুদি তো ইহুদি, সে কয়, আন্তা, আপনি বাঁচাইবেন, আপনি আমাকে বাঁচাবেন। আল্লাহর রাসূল তাকে বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। ইচ্ছা করলে এখন তোমার গলা কাটতে পারতাম। নবীজির আখলাক, খুলুকে আজিম পয়গম্বর মাফ করে দিলেন। একটু আগে কিন্তু গলায় ধরছে তরবারি। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই মুআজ, তুমি কি চরিত্রওয়ালা হইতে চাও? তাহলে খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করতে থাকো, আফু দরগুজার হও। কেউ তোমাকে কষ্ট দিল, তারে মাফ করে দাও। ক্ষমা করা এটা একটা আখলাক, ক্ষমা করতে পারাটা আখলাক। মানুষকে মাফ করবা, বেশি বেশি ক্ষমা করবা। যারা ক্ষমাশীল হয় তারা আখলাকওয়ালা, আর যারা ক্ষমা করতে জানে না তাদের আখলাক ঠিক থাকে না। যেমন শেখ হাসিনা ক্ষমা করতে জানে নাই, আখলাক নষ্ট হয়ে গেছে। বাপে বলছে তো করে মাফ করে দিলাম, হে কয় না, যুদ্ধ অপরাধী আইন মাপ নাই। এমন একটা আইন বানাইছে, দুঃখজনক হলো ক্ষমা ভুলে গেলে মানুষ জালিম হয়ে যায়। এক সময় যুদ্ধ অপরাধী আইন বানায়া এক আধজন যুদ্ধ অপরাধী ধরলেও
বহু টুপি দাড়ি পাঞ্জাবি ওয়ালার উপরে এই আইন দিয়া জুলুম কইরা জালেম হয়েছে। যুদ্ধ অপরাধীর সাথে যাদের সম্পৃক্ততা নাই তাদেরকেও গ্রেফতার করেছে। তাদেরকেও হিন্দু যে মামলা করছে, হিন্দুর মামলায় একটা সরল মনা মুসলমানকে যুদ্ধ অপরাধী বানায় দিছে। ক্ষমা করতে জানতে হয়, ক্ষমাটা আখলাক। যারা ক্ষমা করে তারা আখলাকি হয়, তাদের চরিত্র সুন্দর হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেন, দুশমনকেও মাফ করতেন, কাফেরকেও ক্ষমা করে দিতেন। যে নবীজিকে কষ্ট দিত নবীজি তার সাথে সুন্দর আচরণ করতেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। কেউ আপনারে কষ্ট দিছে, আপনি তার সাথে সুন্দর ব্যবহার করবেন, এটা আখলাক, এটা চরিত্র। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, তায়েফের ইতিহাসের দিকে একটু নজর করে তাকান। নবীজিকে কেমন কষ্ট তারা দিয়েছে। আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনের মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের ওয়াহদানিয়ত যারা স্বীকার করে, একবার যারা জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, যার মুখে একবার উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল এই কথাটা বলতে তায়েফে গেছেন, নবীজিকে এই পরিমাণ পাথর মারছে। সিরাত লেখে আল্লাহর রাসূল রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে মাটির ভেতরে আল্লাহর নবী পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওরা আল্লাহর রাসূলের মাথায় পানি দিয়া হুঁশ আনায় আবার দাঁড় করে পাথর মারছে। নবীজি আবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ওরা এত বড় জালেম যে ওরা আবার রাসূলকে মাথায় পানি দিয়া হুঁশ আসছে, হাবিবে কিবরিয়াকে পাথর মেরে মেরে জখম করেছে, রক্তাক্ত করেছে। এ তায়েফে পাথরের আঘাতে নবীজির দেহে কেমন জখম হয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিঠ ডলে দিতেন, গোসল করাতেন, পিঠে তেল ডলে দিতেন। দিন আল্লাহর রাসূলের ক্ষত বিক্ষত দেহটা তেল দিচ্ছেন, আর আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো সরকার, ওগো সরদার, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি? পিঠে এত কিসের দাগ? আল্লাহর নবী বলে আয়েশা, বসন্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ দেন না, এটা বসন্তের কোনো দাগ না, এটা যে আমি তায়েফে মানুষকে আল্লাহর কথা বলতে গিয়েছিলাম, ওরা যে চতুর্দিক থেকে আমায় পাথর মারছে, এটা তায়েফের জালিম বাচ্চাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। কতটা পাথর মারলে যে পিঠ পিছনের অংশ ক্ষতবিক্ষত, এত দাগ বহুকাল পরেও বসন্তের দাগের মতো দেখা যায়, চাকা 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 চাকা। এই পয়গম্বর খুলুকে আযীম, তিনি আখলাকওয়ালা পয়গম্বর। তিনি তায়েফে যখন অজ্ঞান হয়ে রক্তাক্ত পড়ে রইছেন, এত রক্ত ঝরছে আল্লাহর রাসূলের গায়ের থেকে যে নবীজির পা দুকা স্যান্ডেল দুইটা নবীজির পায়ের তালুর সাথে রক্ত জমাট বেঁধে রৌদ্রের তাপে শুকায় আটকায় গেছে। হযরত যায়েদ বলেন, নবীজির পায়ের জুতা খোলার জন্য আমি জুতা ধরে টান দিলে আল্লাহর রাসূল চিৎকার করে উঠে,
আর বলে যায় জুতা ধরে টান দিও না, জুতায় টান দিলে কলিজায় টান লাগে। এতটা রক্ত আল্লাহর রাসূলের গায়ের থেকে ঝরেছে। ফিরিস্তা এসে বলে, সরকার গো, আপনার গায়ের ঝরার রক্তের এ দৃশ্য দেখে আল্লাহ তাআলা এ পাহাড়ের ফিরিস্তা আমাকে পাঠাইছেন। আপনি যদি আদেশ করেন তাহলে দুই পাহাড়কে চাপা দিয়া তায়েববাসীকে জমিনের সাথে আমি মিশায়া দিব। একটু অনুমতি দেন। তায়েববাসী যারা আপনাকে আক্রমণ করেছে, আঘাত করেছে, পাথর মেরেছে, ওগরে দুই পাহাড়ের চাপা দিয়া মাটির সাথে নিঃশেষ করে মিশায়া দেই। ফিরিস্তা এ আবেদন করলেই সরওয়ারে দু আলম নবী ফিরিস্তাদের লগে কথা কয় না, হাবিবুল্লাহ আল্লাহর সাথে কথা কয়। খুলুকে আজিম পয়গম্বর দুইটা হাত আল্লাহকে তুইলা আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওরা আমারে চিনে নাই, ওরা যদি চিনতো আমি কে তাইলে আমাকে পাথর মারত না। আল্লাহ, তুমি আমার এই কওমকে মাফ করে দাও, ওরা আমারে চিনে নাই, ওদের ক্ষমা করে দাও। শুধু তাই নয়, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ গো, ওদেরকে হালাক করে দিলে কালেমার দাওয়াত কার কাছে দিমু? ওদের খানদান থেকেই তো এক সময় উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আখলাক। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। জাহেলদের কার্যক্রমে খুলুকে আজিম হলো জাহেলদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উঠা পড়া লাগা যায় না, বরঞ্চ তাদেরকে মাফ করে দেয়, তাদেরকেও মাফ করে দেয় এবং তাদের সাথে উত্তম মুআমালা করে। তারা খারাপ করে আর তার সাথে উত্তম মুআমালা করে। আল্লাহর রাসূল এ কারণেই বলেন, আখলাকি হতে চাও, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার ক্ষতি করতে এগিয়ে আসে তুমি তার উপকারে আগায়া যাও। আল্লাহু আকবার কবীরা। সে তোমার ক্ষতি করতে চায়, তুমি তার উপকার করো। খুযিল আফওয়া, এটা আখলাক। ওয়া'মুর বিল উরফ, ভালো কাজের নির্দেশ করা আখলাক। ওয়া আ'রিজ আনিল জাহিলিন, জাহেলের কথায় কান দিতে নাই। জাহেল তো কত কিছুই কয়, তাদেরকে অ্যাভয়েড করে চলো। এ কথা আল্লাহও কয়, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে, আমি রহমানের গোলামদের একটা গুণ, জমিনে তারা হাঁটে বিনয়ের কদম ফেলে, বিনয়ের সাথে হাঁটে তারা, ওরা আখলাকে। আর তাদের যদি জাহেলরা কিছু বলে, জাহেলদের কথায় কর্ণপাত করে না। কেউ তাদের গালি দিলে পাল্টা গালি তারা দেয় না, তারা শান্তি কামনা করে, সালাম দিয়ে বেরিয়ে চলে যায়। এরকম নম্রতা, ভদ্রতা, এটা হলো আখলাক। খোদার কসম, ইসলামের মহাবিজয় তরবারি এর ধার দিয়ে নয়, ইসলামের মহাবিজয় অর্থকরী সম্পদ দিয়ে নয়, ইসলামের মহাবিজয় হয়েছে আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। চরিত্রের দ্বারা ইসলামের মহাবিজয় মহান আল্লাহ দান করেছে।
কাফেররা মুসলমানের চরিত্র দেখে দেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে দলে দলে ইসলামের পতাকা তলে জায়গা নিয়েছে। কাফেররা মুশরিক যারা তারা মুসলমানের আখলাক দেখে দেখে কালেমা পড়েছে, আর তোমার আমার আখলাকের অবনতি এখন এই পরিমাণ হয়েছে যে মুসলিম ঘরে জন্ম নিয়ে কয় কাফেররাই ভালো। বিদেশ থাকে তো কয় হুজুর ওরাই ভালো, খালি একটাই সমস্যা, ঈমান নাই। ওরাই ভালো, ওরা চুরি করে না, ওরা বাটপারি করে না, ওরা ঘুষ খায় না, ওরা সুদ খায় না, ওরা মানুষের উপরে অত্যাচার করে না, ওরা কাউকে গাল দেয় না, ওরা কারোর উপরে জুলুম করে না, ওরা হেসে হেসে কথা কয়, ওদের মুখের মিষ্টি কথা শুনলে দিল তুষ্ট হয়ে যায়। ওরা 2 নাম্বারই করে না, 2 নাম্বার দিয়া 1 নাম্বার কয় না, ওরা মানুষকে ধোঁকা দেয় না, ওরা ভালো। ওরা তো আমাদের আখলাক লয়ে গেছে গা, ওরা ভালো, ওরা ভালো। ওরা কি ভালো? ওদের ঈমানই নাই, কিন্তু আচরণের কারণে মুসলিম হয়ে সে কাফেরের গুণ গায়, আর নিজের মুসলমান জাতিকে ওরা গালি দেয়। দিবে না কেন? মুসলিম হিসেবে আমরা জাতি গঠনে চরিত্র গঠন তো নয়, চরিত্রকে বরবাদ করার পদক্ষেপ ধাপে ধাপে আমরা করে আমাদের মুসলিম সমাজকে আমরা তছনছ করে তাদেরকে দুর্নীতিতে 1 নাম্বার বারবার বানাইছি। বারবার দুর্নীতিতে 1 নাম্বার এরা। এদের প্রশংসা কিভাবে করা যায়? এরা এরা জাতির সাথে প্রতারণা করে, এরা মুসলিম দেশে মুসলমান মিল্লাতের সাথে প্রতারণা করে। এই প্রতারক অথবা এই দুশ্চরিত্র যারা, তারা আবার এই সমাজটাকে দুশ্চরিত্র বানাতে চায়। সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র নষ্ট করে এদেরকে ইনসানিয়তের বাউন্ডারির বাইরে নেওয়ার চক্রান্ত তারা করে। আমরা তাদের তালেও তো তাল দিয়ে যাই, কারণ আমরা আখলাক কি জিনিস এটা চিনার মতো মাদ্দা এখন আমাদের ভেতরে যেন নাই। ভালো আর মন্দ, হালাল আর হারাম, ন্যায় আর অন্যায় বুঝার যোগ্যতা মুসলিম সমাজের মুসলমানের কাছ থেকে ধীরে 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 উঠে যেতে শুরু করেছে, উঠে যাচ্ছে। আখলাক নাই। অথচ ইসলামের মহাবিজয় অস্ত্রে নয়, ইসলামের মহাবিজয় যেটা, এটা চরিত্রের কারণে হয়েছে। চরিত্রের কারণে ইসলামের মুসলমানের চরিত্র দেখে একজন মুসলমান না, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। আমি এখনকার মসজিদে নববীর কথা বলছি না, আমি তখনকার মসজিদে নববীর কথা বলছি। এখনকার মসজিদে নববী এইটার আকর্ষণ যদি এত হয় যে সারা দুনিয়া থেকে মানুষ গিয়ে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়ার জন্য যদি পাগল হয়ে যায়, তাইলে ওই দিনের 1400 বছর আগের মসজিদে নববী, যেই মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন হাবশী বেলাল, যার আজান না হলে আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ যায় না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর যেই মসজিদের ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে মুসল্লিদের নামাজকে পরিচালনা করেন। তিনি যখন নামাজের সালাম ফিরায়া মুসল্লিদের দিকে ঘুরে বসে যায়, তো সাহাবীরা নবীরে 1 নজর দেখা 2 দিনের ক্ষুধার জ্বালা পেটে থাকলে সেটাও নিভে যায়। আমি সেই মসজিদের কথা বলছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে নববীর ইমাম, আল্লাহর নবী মসজিদের ইমাম, আল্লাহর রাসূল নামাজের পরে বসে আছেন, সাহাবায়ে কেরাম সরওয়ারে দু আলম নবীর চেহারা তাকায় তাকায় দেখতেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে কথোপকথন করছেন, শরিয়াত শিক্ষা দিচ্ছেন। আর এমন সময় নবীজির দর্শ চলছে, আর এই সময় মসজিদের ভেতরে দূর থেকে একজন আরবি গ্রাম্য মানুষের প্রবেশ ঘটেছে। একজন আরবি লোক, গ্রাম্য একজন বধূ কৃষক মানুষ মসজিদের নববীতে প্রবেশ করেছে।
মসজিদে ঢুইকা কোনো কথাটা দাঁড়াই রাস্তার থেকেই তারে পেশাবে ধরছে। রসুলকে পাবে কি পাবে না টেনশন নিয়ে আসছে, নবীজির কাছে যেহেতু আইছে। আইসা মসজিদের ভেতরে রসুলকে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আজিম শুধু না, তিনি তাবিবুন আজিম, ডাক্তার হিসাবেও তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্যবিজ্ঞানী, বড় ডাক্তার। পেশাবের মাঝখানে কারোর পেশাব থেমে গেলে দৈহিক ক্ষতি হবে, আল্লাহর রসুল এটাও জানেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই পেশাবে বাধা দিস না, পেশাব করতে দে, পেশাব করুক, কথা পড়ে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বারণ করলেন, আর লোকটা তো মসজিদের ভিতরে দাঁড়ায় পেশাব করে দিছে। সরওয়ারে দু আলম নবী তার পেশাব শেষ হয়ে গেলে তাকে ডাকলেন, এই কাছে আয়। নবীজি নিজের কাছে নিজের বগল তলায় তাকে আদর করে বসায় দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও তোমরা পানি দিয়ে মসজিদটাকে ধৌত করে দাও, মসজিদটাকে তোমরা পবিত্র করো, ধৌত করো, পরিষ্কার করো। সাহাবীরা মসজিদ ধৌত করলো, পরিষ্কার করলো। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবীকে বগল তলায় বসায় লইলেন। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? বহু দূর থেকে মরুপ্রান্তর পার হয়ে আমি একজন কৃষক মানুষ তোমার কাছে আসছি। কি জন্য এসেছো বলো? লোকটা বলে, শুনছি তোমার কাছে অনেক মানুষ টাকা পয়সা এনে দিয়ে যায়, আর তুমি বড় দানবীর, তুমি মানুষকে দুই হাতে বিতরণ করো। তাই আমি তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আইছি। পাওয়ার জন্য যার দরবারে আইছে তার দরবারে দাঁড়ায় পেশাব করছে। এই যুগের চেয়ারম্যানের দরবারে যায় যদি এরকমটি কেউ করে, কেন দিয়া বাইর করে দিব কার্যালয় থেকে। আর এমপির দরবারে যদি যায়, ওরে পিটায় ওখানে লগি বৈঠার সামান বানায় ফেলাই দিব, পিটায় মাইরা ফেলাই দিব। কিন্তু সরওয়ারে দু আলম নবী, নবীজির আখলাক, নবীজির কাছে কেউ কিছু দিয়া গেলে নবী নিতেন না, মালিক বানায়, নিজে মালিক হয়েও নবীজি এটা বিতরণ করতেন। এটা একটা আখলাক। এই আখলাক নায়েবে নবীদের ভেতরে উত্তরবঙ্গের একজন নায়েবে নবী ছিলেন ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি। ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি মরার আগে বিল্ডিং করে যায় নাই, বড় একটা মার্কেট ছেলে সন্তানের জন্য বানায় দিয়ে যায় নাই। উনি দিনের খাদেম, নায়েবে নবী। মানুষজন ওনার কাছে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে আসতো, আর বলতো, হযরত আপনার পছন্দ মতো আপনি বিতরণ করে দিয়েন। ইউসুফ নিজামী রহমাতুল্লাহের কাছে যা দিয়ে আসতো, নিজের বেতনের টাকা তার সাথে আরো যুক্ত করে এগুলো বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করে দিয়ে দিত। এই নূরে মদিনাও ওই ইহসান থেকে বঞ্চিত হয় নাই, হোসেনপুর মাদ্রাসাও এর থেকে বঞ্চিত হয় নাই। এই উত্তরবঙ্গের যত আইম্মায়ে কেরাম আছে, যত মাদ্রাসাওয়ালারা আছে, তারা 7 নম্বর হুজুরের কামরার সামনে দিয়ে হাঁটতো, ঢুকার সাহস পাইতো না, হাঁটতো তো ডাক দিত, এই মাদ্রাসার খবর কি, টাকা পয়সা আসেনি, বোর্ডিং ঠিক মতো চলেনি, জিগাইতেন। আর জিগায়া জিগায়া নিজের হাতে গোপনে তাদেরকে দিয়ে দিতেন। এ কারণে আলেমরা বলে উত্তরবঙ্গের হাতিম তাই হলো, উত্তরবঙ্গের হাতিম তাই ছিলেন ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি। হাতিম তায়ের একটা গুণ, নবীদের এই সিফতটা হাতিম তায়ের ভেতরে ছিল যে হাতিম তায় 2 হাতে মানুষদেরকে দান করতেন। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম তায়ের খানদানকে সম্মান করতেন। যদিও মুশরিকের ঘরের সন্তান, কিন্তু হাতিম তায়ের মতো
আখলাকওয়ালা একজন মানুষের সন্তান, তোরা তোদের সম্মান করলাম। আল্লাহর রসুল এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধের ভেতরে নারীরা গ্রেফতার হয়ে যুবতীদের একটা দল সাহাবায়ে কেরামের হাতে আসছে। ওই সময় যুদ্ধের নিয়ম ছিল, মুসলমান যদি কাফেরের হাতে বন্দী হতো, মুসলমান কাফেরের দাসদাসী হয়ে যেত, আর কাফেররা যারা বন্দী হতো পুরুষরা দাস, নারীরা দাসী হয়ে যেত। যুদ্ধে দাসী আটকা পড়েছে, আসামি আটকা পড়েছে, তরুণী মেয়েরা যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়েছে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কাছাকাছি আছে। হঠাৎ করে নবীজি দেখলেন বন্দী কিছু যুবতী মেয়ে আছে, কিন্তু তাদের ভেতরে একটা মেয়ে আছে যার গায়ে কাপড় ভালো না। বড়লোকদের মেয়েদের কাপড় ছোট ছোট হয়, কারণ তারা গরিব মানুষ, তো কাপড় কেনার টেহা পায় না। গরিবের কাপড় বড় বড় হইলেও ধনীদের কাপড় হয় ছোট ছোট। হাতিম তায়ের মেয়ের গায়ে কাপড়গুলা খুব ছোট ছোট। অর্ধলঙ্গ দেখো, অর্ধলঙ্গ দেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর নবীজির কাছে নারীর কত সম্মান। আল্লাহর রাসূল নিজের গায়ের মুআজ্জাম চাদর, আল্লাহর নবী নিজের চাদর মোবারক খুলে ফেললেন। একজন সাহাবীকে বললেন, সাহাবীরে আমার এই চাদরটা দিয়া ওই মেয়েটার বদন ঢেকে হিজাব, পর্দা, বুরকা বানায় দাও। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর খুলে মুশরিক মহিলার ইজ্জত ঢেকে দিতেছে। ইসলামের নারীর ইজ্জতের কত দাম! আল্লাহর রাসূল যখন নিজের হাতে নিজের গায়ের চাদর খুইলা মুশরিক মেয়েটাকে দিয়ে দিচ্ছে, সাহাবীরা চিল্লায় উঠছে, হায় হায়, রাসূলের গায়ের চাদর একটা মুশরিক মেয়ে পায় যেতেছে, নবীর গায়ের চাদরের মালিক হয়ে যেতেছে একটা মুশরিক মেয়ে। সাহাবা একরাম চিল্লাইতেছে, কারণ আছে, কারণ হলো যে চাদরের মধ্যে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক লাগছে। যে কাপড়ের ভিতরে নবীজির গায়ের ঘাম লাগছে, এই কাপড়টার তো অনেক দাম। নবীজির হাতের ছোঁয়া লাগলে পানির দাম, নবীর গায়ের সাথে কাপড়ের ছোঁয়া লাগলে কাপড়ের দাম। আমার নবীর গায়ের সাথে যদি মাটির ছোঁয়া লাগে, ওই মাটিটারও অনেক দাম। এ কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার, যেই কবরে রওজায়ে আতহারে নবীজির দেহ মুবারকটা পড়ে আছে, শুয়ে আছে, আল্লাহর রাসূলের দেহের স্পর্শের কারণে রওজায়ে আতহারের মাটিটা মহান আল্লাহর কাছে অনেক দাম, কারণ এটা হাবিবে কিবরিয়ার দেহের সাথে লেগে রয়েছে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারের সাথে মদিনার মাটি এটা লাগা থাকার কারণে এই মদিনার মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। আল্লাহর আরশের চাইতে এই মদিনার ওই মাটি, যে মাটি সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে লেগে আছে, তার দাম বেশি। নবীর দেহ মুবারকের সাথে মাটি লাগলে মাটির দাম, নবীর দেহের সাথে কাপড় লাগলে কাপড়ের দাম, নবীর হাতের সাথে কোনো কিছুর ছোঁয়া লাগলে ওই জিনিসের দাম। এ কারণে তো নবীর দেহের সাথে দেহ লাগানোর জন্য সাহাবীরা পাগল ছিল, বাহানা খুঁজত কেমনে নবীর দেহের সাথে নিজের দেহটা ঘষা লাগানো যায়। কারণ যদি আল্লাহর রাসূলের গায়ের সাথে নিজের গাকে একটু ঘষা রাখা যায়, মহান রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর গায়ের সাথে ঘষা লাগা বদনটাকে হয়তো বা দোজকের আগুনের ভেতরে ফেলায় আল্লাহ জ্বালাইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে যে কাপড় লাগে, ও কাপড়ও দাম। এ কারণে সাহাবীরা চিল্লায়, হায় হায়, আল্লাহর রাসূলের গায়ের মুআজ্জাম চাদর এটা একটা মুশরিক মেয়ে পায় যেতেছে, হায় আমি যদি পাইতাম এটা কাফন বানাইতে পারতাম। সাহাবীরা আফসোসে চিৎকার করে কাঁদতেছে,
কারণ নবীর গায়ের সাথে লাগা কাপড়ের দাম তো সাহাবীদের কাছে অনেক। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, হযরত আম্মা জান উম্মে হাবিবা যখন মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির কাছে থাকতেন, আবু সুফিয়ান মাঝে মধ্যে নিজের মেয়েরে দেখার জন্য, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, মেয়ের মোহব্বতে মাঝে মধ্যে মক্কা মুআজ্জামাত থেকে মদিনায় যায় চুপি চুপি নিজের মেয়েকে রাসূলের ঘরে দেখে আসতেন। একদিন হঠাৎ করে আবু সুফিয়ান গেছে হযরত আম্মা জান উম্মে হাবিবার ঘরে, মদিনায় যায় হঠাৎ করে মেয়ের সাথে দেখা করতে ঢুকে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেছে আবু সুফিয়ান। এইটা দেখার সাথে সাথে আম্মা জান হযরত উম্মে হাবিবা নবীজির চৌপায়া চকির উপরে চাদর বিছায় রাখছিলেন। রাসূল আসবে, রাসূল বসবে, রাসূল শুইবে। আম্মা জান যখন দেখছে বাবা আবু সুফিয়ান আইতাছে, সাথে সাথে যে চাদরটা বিছানায় রাসূলের জন্য বিছায় রাখছে, নিজের হাতে আম্মা জান হযরত উম্মে হাবিবা চাদরটাকে টান দিয়ে বিছনার থেকে উঠায়া ফেলেছে। আবু সুফিয়ান ভেতরে ঢুকে কাণ্ডটা দেখে ফেলেছে। মেয়ে, আমি ঘরে এসেছি, চাদর বিছাইব দূরের কথা, চাদর টান দিয়ে সে উঠায় ফেলেছে। কোনো কথা না বলে সরাসরি বলতেছে, মেয়েরে, বাপ হিসেবে তুই আমার মেয়ে কন্যা, তোকে দেখতে আমি আসলাম। ঘরের দরজায় দাঁড়ায় দেখলাম বিছনায় সুন্দর একটা চাদর বিছান্না ছিল, চাদরটারে তুই টান দিয়া উঠায় ফেললি। কিরে মেয়ে, চাদরটারে উঠাইলি কেন? এটা আগে বল। চাদরের ভেতরে কি এমন কোনো কিছু ছিল যেই চাদরে আমি বসা ঠিক না, নাকি আমার মতো মানুষের জন্য ওই চাদরটা এত বেশি দামি চাদর যে এই চাদরে তোর বাবার মতো কম দামি মানুষে বসানো উচিত না? কোন কারণে উঠাইলি? আমি চাদরের উপযুক্ত না, নাকি চাদর আমার উপযুক্ত না, এটা আগে বল। এই কথা যখন আম্মা জান হযরত উম্মে হাবিবাকে আবু সুফিয়ান বলছে, আম্মা জান, পিতারও সম্মান, স্বামীরও সম্মান। পিতা কাফের হইতে পারে, তারপরেও তো পিতার একটা দাম আছে। মাথাটা নিচের দিকে দিয়া আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা, এমন একটা চাদর বিছায়া দরজায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, যেই চাদর আমার নবীর পছন্দের চাদর, যে চাদরে আমার রাসূল ঘুমায়। বাবা গো, যে চাদরের সাথে আমার নবীর গায়ের ছোঁয়া আছে, যে চাদরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায়, আরাম করে, সাইয়্যিদুল মুরসালিন নবীর শোয়ার পছন্দের চাদরের সাথে কোনো মুশরিক বাবার গায়ের ছোঁয়া লাগুক, এটা একজন ইমানদার হিসেবে আমি বরদাস্ত করতে পারি না। এই কারণে আমার নবীর সম্মানে বাবা চাদরটাকে টান দিয়ে উঠায় ফেলেছি, মাফ করে দিও। আল্লাহর রাসূলের সাথে কোনো কিছু লাগলে এটা এরকম দামি হয়, এটা এত দামি হয়। নবীজির নিসবতেরও অনেক দাম। এ কারণেই তো ১৫০০ বছর পরে আমরা দুনিয়াতে আসলেও জান্নাতে যাব সবার আগে, কারণ আমাদের সাথে সাইয়্যিদুল মুরসালিন নবীর নিসবত লাগা আছে, যে আমরা উম্মতি মুহাম্মাদীর দপ্তরে আমাদের নাম চিল্লায় জোরে আওয়াজ করে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে জবান খুলে সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির নিসবতের তো দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুইলা মুশরিকের ইজ্জত ঢাকার জন্য দিয়া দিছে। আল্লাহর নবী মুশরিকের ইজ্জত রাখতেছি, আর তুমি তোমার সন্তানরে এতটুকু আদর্শ শিখাও নাই যে তোমার সন্তান মুসলিম ঘরে জন্ম হয়েও মুসলমানের বুরকা ধরে শিক্ষাঙ্গনে টানাটানি করে। সমাজের বুরকাওয়ালা ইজ্জতওয়ালা নারীদেরকে তোমার সন্তান তিরস্কার করে, বুরকাওয়ালি বলে ডাক দেয়, কখনো হিজাব ধরে টান দেয়,
এতটাই নিম্নে আসলো, মুসলিম হয়ে মুসলমানের ঘরের ভাই বোনের ইজ্জত, মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ক্ষমতা মুসলমানের নাই। পক্ষান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মুআজ্জাম চাদর একটা মুশরিকের ইজ্জত ঢাকার লেগে বুরকা বানায়া দিয়ে দিতেছে। সাহাবীরা চিল্লায়, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক পায়া গেল রে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, নারী মায়ের জাত, এদের বড় দাম, আওয়াজ করো না, তার পর্দা হতে দাও, তার দেহ ঢাকতে দাও। সাহাবিনিয়া রাসূলের গায়ের চাদরটা মেয়েটাকে পড়ায় দিছে। মেয়েটাকে রাসূল চিনে না, তার খোলা দেহ এটা দেখেই তার ইজ্জত ঢাকতে নিজের গায়ের চাদর দিয়ে দিছে। মেয়েটা আবার চাদর দিয়ে নিজের মুখটা ঢাইকা সুন্দর করে আবরু করে বোরকা বানায় ঢাইকা ঢুইকা ধীরে 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 আমার নবীর কাছাকাছি এসেছে। এসে বলে, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনছেননি? আমি কিন্তু আরবের এক মশহুর মানুষের কন্যা। আমার বাবার নাম হাতিম তাই, আমার ভাই আদি, সেও গ্রেফতার হয়েছিল যুদ্ধে, সে পালায়ন করে বাড়ি চলে গেছে। সে চতুর, সে চলে গেছে, আমি যেতে পারিনি, আমি গ্রেফতার। আমি কিন্তু বাবা হাতিম তাইয়ের সন্তান, আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, তোমার বাবা মুশরিক হলেও একজন চরিত্রবান মানুষ ছিল, যে সে পরের উপকার করত, সাখী ছিল। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের দ্বারাই যে মানুষ উপকারী হয় সে মানুষটা ভালো মানুষ, দামি মানুষ, বড় মানুষ। তোমার বাবা সাখী মানুষ ছিল, তুমি তার কন্যা। জি, আমি হাতিম তাইয়ের কন্যা। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, যাও, তোমার বাবার সাখাওয়াতের গুণের কারণে তুমি বন্দী হয়েছিলা, গ্রেফতার হয়ে গেছিলা, তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি আজাদ। মেয়েটা বলে, সাইয়্যিদুল মুরসালিন, আমারে একা আজাদ করলে হবে? আমাকে আজাদ করলে হবে না, আমার সাথে বান্ধবীরা তো অনেক আছে, সবাই দাস দাসী হয়ে যাবে আর আমি একা আজাদ হয়ে যাব, এটা হয় না। যদি আজাদ করেন তো সবাইরে করবেন, না করলে আমিও দাসী হয়ে মুসলমানদের ভেতরে থেকে যেতে প্রস্তুত রয়েছি। একা একা হুররিয়াত নিয়া, আজাদি নিয়া একা একা ঘরে যাইতে আমার লজ্জা হয়। আল্লাহর রাসূল তাকে বললেন, বাপের কিছু গুণ তোর ভিতরে আছে। डॉक्टर इकबाल बोले सिन बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरा से पिदर क्यों कर हो। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरा से पिदर क्यों कर हो। বাপের কিছু গুণ তোর সন্তানের মতে যদি পাওয়া যায় তাহলে সন্তানটা বাবার যোগ্য সন্তান হয়। বাপের সিফত সন্তানের ভিতরে আসলে সন্তানটা বাবার যোগ্য সন্তান হয়। আল্লাহর রাসূল বলেন, এই মেয়ে, তোর ভেতরে তোর বাবার গুণ আছে, তোর বাবাও সখী, তুইও সখী, তোর বাবাও ছিল দানবীর পর উপকারী, তুইও পর উপকারী, ঠিক আছে। এই যে একটা আখলাক, নবীদের আখলাক তোর ভেতরে, তোর বাপের ভেতরে, সবার ভিতরে আছে। এই আখলাকটার কারণে তোকে মুক্ত করে দিলাম তোর বাবার সাখাওয়াতের কারণে, আর তোর সাথী বান্ধবীদেরকে মুক্তি দিয়ে দিলাম তোর সাখাওয়াতের কারণে। তোর বাপের কারণে তোরে সাল্লাম, আর তোর কারণে তোর বান্ধবীদের সবাইরে মুক্ত করে দিলাম। আল্লাহর রাসূল দুশমনকে মাফ করে দিলেন, বন্দীকে মুক্ত করে দিলেন। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখা হাতিম তায়ের মেয়ে নবীজির আরো কিছু সামনে আগায় এসে বলে, সরকার গো, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, দোজকের জেলখানার থেকে মুক্তিটা দিবেন না আমারে? ওগো সরকার, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন,
আগুনের জেলখানার থেকেও এখন আমারে মুক্ত করে দেন, আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কালেমা পড়ায়া দিলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কি মুসলিম এই এলাকায় থাকবা নাকি নিজের বাবার বাড়ি যাইতে চাও? সবাই বলল, আমরা যার যার বাবার বাড়ি যাইতে চাই। আল্লাহর রাসূল বললেন, এই প্রত্যেকটা মেয়েকে পাহারা দিয়া সাহাবীরা তোমরা যার যার ঘরে পৌঁছায় দাও। সব মেয়েদেরকে পাহারা দিয়া নিরাপদে ইজ্জত হিফাজত করে সকলকে যার যার ঘরে পৌঁছায় দিলেন। আদি ইবনে হাতিমের বোন হাতিম তার কন্যাকেও দুইজন সাহাবী দিয়া আল্লাহর রসুল হাতিম তার বাড়ির দিকে রওনা করে দিলেন। শামের এক শেষ অঞ্চলে হাতিম তার বাড়ি। মরুভূমি, পাহাড় পর্বত পার হইয়া রাত দিন সফর করে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও তোমরা দুইজন হাতিম তার মেয়েকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। দুইজন সাহাবী রাত দিন মরুভূমিতে হাইটা পাহাড়ের চিপাচাপা জঙ্গল পার হয়ে কয়েকদিন সফর করে হাতিম তার মেয়েকে দুইজন সাহাবী গার্ড দিয়া হাতিম তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলে, হাতিম তার মেয়ে যখন নিজের বাবার বাড়ির দরজায় দাঁড়ায় নিজের ভাই আদিকে ডাক দিয়েছে, আদি ভাই তুমি পালায় এসেছো, আর মহান আল্লাহ আমাকে নিয়ে এসেছে। আদি ঘর থেকে বের হয়ে বলে, কেমনে আসলি তুই? মহিলা মানুষ একা একা এত পথ? কয়, একা আসি নাই, এই দুই যুবক আমার সাথে এসেছে, আমাকে দিয়ে গেছে। আদি বলে, সাবধান, আর এক কদম সামনে আগাবি না। আমার বাবার ঘরে যার ইজ্জত রাস্তায় লুণ্ঠিত হয়েছে এমন নারীর জায়গা নাই। কারণ দুইজন যুবকের সাথে মরুভূমি, জঙ্গল, পাহাড় পর্বত পার হইয়া রাত দিন অন্ধকার আলোয় সফর করে তুই বাড়ি আইছস। এই দুই যুবক মিলা না জানি রাস্তায় কত জেনা বেবিচার তোর সাথে করেছে। তোর মতো বোনকে আমি আমার ঘরে জায়গা দিতে পারবো না। যা, চলে যা, বেরিয়ে যা। যার সাথে রাস্তা চলছস, যাদের সাথে পথ চলছস, যাদের সাথে রাস্তায় ফুর্তি করেছিস, তাদের সাথে চলে যা। এবার কিন্তু হাতিম তায়ের কন্যা গরম হয়ে গেছে, মাথা উঁচু করে বলে, ভাই নিজের মতো সবাইকে ওজন করিস না। ভাই একটু থাম, তোর জবানটাকে একটু বন্ধ কর। কাদেরকে তুই ইজ্জত হরণকারী যুবক বলস? এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসলমান। এরা নবীর কাছ থেকে চরিত্র শিক্ষা, চারিত্রিক গুণের মানুষ তারা। এই দুই যুবক সরওয়ারে দু আলম নবীর ছাত্র, সরওয়ারে দু আলম নবীর হাতে গড়া সাহাবী। ভাইরে, আমিও তো সরওয়ারে দু আলম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ভাইরে, এই দুই যুবক মরুভূমিতে জঙ্গলে আমাকে যে নিরাপত্তা দিয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, তাদের ঈমান, তাদের তাকওয়ার কারণে তোর মতো আদি নামক ভাইয়ের ঘরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না। একজন মুসলিম যুবকের পাহারায় আমি যতটা নিরাপদ ছিলাম, নিজের মতো মনে করবি না। এরা নবীর পরশে ধন্য, পরশ পাথরে ধন্য, স্বর্ণ যুগের স্বর্ণ মুসলমান। ঠিক আছে, তোর ঘরের জায়গা নাই, আমি চললাম মদিনায়। মেয়েটা সাহাবীদের সাথে বলে, চলো আমার রাসূলের কাছে লয়ে যাও। মেয়েটা যখন পথ চলতে শুরু করেছে, আদি ইবনে হাতেম পেছন থেকে চিৎকার করে বলে, বোন, চরিত্রের গুণটা একাই নিয়া একা একা সফল হইবা? তুমি একা যাইবা কেন? তোমার ভাইটারও ওই চরিত্রবান মহাপুরুষের সান্নিধ্যে একটু লইয়া যাও। আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক পর্যায়ে আদি ইবনে হাতিমের নেতৃত্বে
শত 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 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে খুলুকে আজিম পয়গম্বরের ছাত্র হতে মদিনায় তায়েবায় নবীর মসজিদে হাজির হয়েছে। এটা হলো সরওয়ারে দু আলম নবীর আখলাক। বদু লোকটা কয় কি, আল্লাহর নবী শুনেছি আপনার কাছে মাল দৌলত আসে আর আপনি দুই হাতে এগুলো বিতরণ করেন, হের লেগা ত্রাণ নিতে আসছি, মাল নিতে আসছি। আল্লাহর রাসূল বললেন, এই ওকে বেশি করে টাকা দিয়ে দাও। হে কিন্তু তারা মসজিদে মুতছে, পেশাব করছে মসজিদে, আর আল্লাহর রাসূল বললেন তাকে বেশি করে টাকা পয়সা দিয়ে দাও। এবার আল্লাহর রাসূল বলে, এই তুমি কেমনে আইছো বাড়ির থেকে? কয় গরিবের গাড়ি, গরিবের গাড়িতে চড়ে আইছি, পায়ে হাইটা আইছি। আল্লাহর রাসূল বললেন, ওকে একটা উট উপহার দাও, বাইতুল মালে ভালো ভালো উট আছে, ওকে একটা উট সাওয়ারি দিয়ে দাও, যাওয়ার সময় যেন ওর হাইটটা যাওয়া না লাগে। আল্লাহর নবী একটা উট তাকে হাদিয়ে দিলেন। আল্লাহর রাসূল যাওয়ার সময় বলে, এই তোমার বাড়িতে ছাগল টাগল আসেনি, কি খাও? তাহলে কয়েকটা ছাগল দিয়ে দাও, এগুলোর দুধ খাবে। আল্লাহর রাসূল কিছু ছাগলও দিয়ে দিলেন। লোকটা যায়, চলে যায়, আর কয় আবার আসবো, আমি আবার আসবো। লোকটা চলে গেল, নিজের এলাকায় যায় বলে, মুহাম্মদ নাম শুনছস, কিন্তু মুহাম্মদের চরিত্র তো তোরা দেখোস নাই। মুহাম্মদের চেহারা যত সুন্দর, তার চাইতে চরিত্র আরো বেশি সুন্দর। ও আমার এলাকার লোকেরা, চল চল, যদি মানুষ হইতে চাস তাহলে ওই মানুষের পরশে চল। এই বদু লোকটা নিজের এলাকার 300 কাফেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। আর এই 300 লোকের কাফেলা লইয়া আল্লাহর রাসূলের দিকে সফর করে মসজিদে নববীতে চলে আসছে। সেদিন কিন্তু দৌড় দিয়ে যায় মসজিদে দাঁড়ায় পেশাব করছে। আজকে দরজায় দাঁড়ায় ইশারা করতেছে, ও সাইয়্যিদুল মুরসালিন, আমার দিকে একটু তাকান, আমি কিন্তু ওই যে সে আসছি, আমি কি একটু ভিতরে ঢুকমু? ঢুকো ঢুকো। 2 হাত রাসূল বিছায়া দিয়েছে। বদলোকটা কয়, সরকার গো, একা আসি নাই, আমার খানদানের, আমার বংশের 300 কাফের মুসলমান বানায় লই আইছি। আল্লাহর নবী, আমরা সকলেই কি ঢুকবো? আল্লাহর রাসূল সকলকে ঢুকার অনুমতি দিলেন। সবাই নবীজির কাছ থেকে আখলাক শিখে মানুষ হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, আমার পরশে যে সাহাবীগুলা ধন্য হয়েছে, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এটা হলো চরিত্রওয়ালা মানুষ। এই চরিত্রকে নষ্ট করার জন্য কাফের বেদিনরা আমার দেশে ক্ষমতাধর এজেন্ট প্রস্তুত করে। সেই এজেন্টদের একটা ছিল শেখ হাসিনা। সে গান পূজাকে সাধুবাদ জানাতো আর চরিত্র গঠনকারী আলেমদেরকে জেলখানায় পাঠাতো। তার ওই মামলায় আমিও ছিলাম জেলখানায়। হায় 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 হাসিনা, তোর জ্বালায় বাংলাদেশ বাঁচে না। এর জ্বালা যন্ত্রণায় তাবলীগ জামাতের চরিত্র হরণ হলো। এই হাসিনা ফেসিবাদের আমলেই দাওয়াত তাবলীগের বিশ্ব ইজতিমার শান্তিপূর্ণ ময়দান লুগি বৈঠিয়া হাতে নিয়ে আওয়ামী লীগ ঢুকে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমানদেরকে শহীদ করলো, বিকলাঙ্গ করলো, রক্ত দিয়ে দাওয়াত তাবলীগের ঐতিহ্যের জমিন বিশ্ব ইজতিমাকে লাল করলো। আলেমরা যারা জাতির কাছে চরিত্রের কথা কয়, তাদেরকে জেলখানায় বন্দী করলো। আর যারা হুকুম দিয়ে মানুষ মেরে রাজপথকে রক্তাক্ত করে, তাদেরকে লিডারশিপ দিয়ে দিল, এমপি বানালো, মন্ত্রী বানালো। যোগ্য শাইখুল হাদিসের গায়ে জেনার কাদা লাগাবার চেষ্টা করলেও যারা নর্তকী, যারা দেহ ব্যবসায়ী, নায়ক নায়িকার আসন দখল করে এদেশের মানুষের চরিত্র যারা হরণ করেছে, এই শেখ হাসিনা মুদির বান্দি, সে এদেশের নায়িকা আর নায়ক আর গায়িকাদেরকে সংসদের আসন পর্যন্ত দিয়ে দিল। শেষ বেলায় ফেসিবাদ পরাজয় বরণ করলো, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালো। কিন্তু এখন যাদের রক্তের উপরে নতুন যারা ক্ষমতায় আসলো, তারাও
তোমার আমার সন্তানের চরিত্র নিয়ে খেলা শুরু করলো। এই ডক্টর ইউনূস সে প্রজ্ঞাপন জারি করলো, ঘরে ঘরে গান ঢুকানোর প্রজ্ঞাপন, প্রতিটি প্রাইমারি স্কুলে একটা করে গানের টিচার নিয়োগ দিবে। গানের টিচার হলো চরিত্র শিখাবে, বুরকা পরাবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, নাকি বলো কায়দা হাতে তুলে দিবে, ইজ্জত শিখাবে। আর এই গান বাদ্য নাচ মানুষের চরিত্রকে কবরস্থ করে। সেই চরিত্র নষ্ট করার জন্য ডক্টর ইউনূস মরিয়া হয়ে লাগলো। আলেমরা বলল না, গানের শিক্ষক নয়, প্রতিটি স্কুলে স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও। তখন চিল্লাই শুধু মৌলবীরা, আপনাগরে কাছে পাওয়া যায় না। মনে রাখবেন, যদি চরিত্র গঠনে বাংলাদেশ, এটার শাসন, এটার শিক্ষা ব্যবস্থা, এটার প্রশাসন, এটার রাজনৈতিক অবকাঠামো, এদেশের সার্বিক স্তরগুলো যদি চরিত্রবান মানুষ বসাইতে হয়, তাইলে চরিত্র গঠনে ইসলামের বিকল্প নাই। এই দেশে যারা ইসলাম শিখাতে পারে, ইসলাম বুঝে, ইসলাম মেনে জাতি চালাতে পারে, তাদেরকেই ক্ষমতায় বসাতে হবে। নর্তকী যারা পারে তাদেরকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। সুতরাং এহে জাতি, আগামীর সময় সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি কি তোমার সমাজকে চরিত্রহীন বানাবে না চরিত্রওয়ালা বানাবে, সিদ্ধান্ত তোমার হাতে। ভোটটা বুঝা হইনা দিও। নাসির বিন আসগার আমার বন্ধু হিসেবে বলছি না, একজন আলেমে দ্বীন হিসেবে বলছি, যে তোমার ভোটটা জালেম পাবে না আলেম পাবে, চোখ বন্ধ করে হিসাব করো। তোমার ভোটটা একজন কোরআনের খাদেম পাবে না কে পাবে, হিসাব করো। মুশতাকুল নবী কাসিমি বড় ভাই বড় সুন্দর করে বলেছেন, ডাক্তার না হয়ে যদি খালেদা জিয়া দেশ চালাইতে পারে, তাহলে আলেমরাও দেশ চালাইতে পারবে। পারবে না কেন? ইঞ্জিনিয়ার না হয়ে যদি দেশের ইঞ্জিনিয়ারিং উন্নতি খালেদা জিয়ার আমলে হয়ে থাকে, শেখ হাসিনার আমলে হয়ে থাকে, যদি উন্নতি যদি তাদের আমলে হয়ে থাকে, তাহলে আলেমরাও পারবে, আলেমরাও দেশ চালাবে। হ্যাঁ, চরিত্রবান লোকের সংখ্যা বাড়লে জাতি চরিত্রবান হবে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। সুতরাং জাতিকে চরিত্র শিক্ষা দিতে, চরিত্রবান বানাতে আলেমদেরকে আগায়া দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তোলেন? আলেমদের সাথে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। আজকের মাহফিলের মধ্যমণি মুরব্বী, একজন আকাবির পর্যায়ের শ্রেষ্ঠ আকাবির আলেমে দ্বীনদের একজন, এই উত্তরবঙ্গে যারা মেহনত করে জাতির খেদমত করেন, তাদের মধ্যে একজন জামাল উদ্দিন সন্দীপী দামাত বারকাতুহুম, পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল, এই মুরব্বী এসে পড়েছেন। মুরব্বী আসছেন তো আমার পাওয়ার শেষ। আর মুরব্বীর কাজ হলো আপনাদেরকে 2 ঘন্টা ওয়াজ শোনানি না, মুরব্বীর কাজ হলো আপনাদেরকে নজর দিবে, নজর দিবে, নজর। আপনাদেরকে দোয়া দিবে, দোয়া। আপনাদেরকে তওবা করাবে, তওবা। তওবা করাবেন, দোয়া করবেন। ছাত্রদের মাথায় বরকতি হাত রেখে, এই যে বাম পাশে বসা আপনাদের এই নওগাঁ মহাদেবপুরের বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের একজন, যিনি হিজরত করে আসছেন কুমিল্লা থেকে, বাড়ি গাড়ি করার লেগে না, এই দেশের ঘরে ঘরে আলেম পয়দা করার জন্য নিজের জিন্দেগি কাটায় দিল তোমাদের নওগাঁয়। মৌলবীদের ত্যাগ আর কুরবানি, এগুলো যদি খেয়াল করো, লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি চরিত্রহীনদের তাবেদার গুলাম হিসাবে যদি কাজ করো, তখন আলেমদেরকে ধিক্কার দেওয়াটা, বেয়াদবি করাটাই তোমার পরিবেশের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তুমি জাগর চাটুকারি আর গুলামি করো, তারা তো এদেশের আলেমদেরকে দেখতে পারে না, তারা তো এদেশের মানুষদেরকে শরিয়া শিখাইতে চায় না, তাহজিব তামাদ্দুন শিখাইতে চায় না, আখলাক শিখাইতে চায় না। সুতরাং আখলাক, চরিত্রের উন্নতি মানব জীবনের শ্রেষ্ঠ উন্নতি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সন্তানদেরকে চরিত্র শিক্ষা দিতে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে খুলুকে আজিম পয়গম্বরের যোগ্য উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে চরিত্র শিক্ষা গ্রহণ করার, জাতিকে চরিত্র শিক্ষা দিয়ে চারিত্রিক গুণের মুসলমান বানাইবার পদক্ষেপগুলো মহান রব্বুল আলামিন আমাদেরকে নেবার তৌফিক দান করেন। আগামী বছর 4 নভেম্বর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। কেউ যদি এই নিয়ত করে, ইনশাআল্লাহ, কেউ যদি এই নিয়ত করে বাইত বয়ে থাকেন যে হুজুর 10টায় বয়ান করবে, আগামী বছর মাহফিল 9টা আগে ক্লোজ পজিশন,
আসরের পরে একজন বয়ান করবে, মাগরিবের পরে একজন, এশার পরে একজন, বাস। এশার পরে একজন আর বয়ানের পরেই 9টার সময় কোনো মুরব্বী দোয়ায় হাত তুলবে। সুতরাং আগামী বছর মাহফিলের হাজিরি আপনাদের মোটামুটি কয়টায় আশা করা যায়? হ্যাঁ, কয়টা? 10টায় আইবেন? এই মিয়া, কয়টায় আইবেন? আসরের আগে আইবেন, আসরের আগে ইনশাআল্লাহ বলেন। এবং এই 9টার পরেই কিন্তু মাহফিল ইতি ঘটবে আগামী বছর। বাদ জোহর থেকেই বয়ান শুরু হবে, 2টা থেকে বয়ান শুরু হবে। আসরের পরেই হতে পারে আব্দুল বাসেত খান সাহেব বয়ান করবে, ওনার সাথে কথা হইলেই আসরের পরেই খান সাহেবের বয়ান হবে। এরকমটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সঙ্গত কারণে আগামী বছর আসতে যেন দেরি করেন না, তাইলে কিন্তু ধরা খাইছেন। ঠিক আছে, আগে আগে আসবেন, এ দাওয়াত জানিয়ে গেলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই খানকাকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই জানে মহাদেবপুরে নূরে মদিনায় খানকাহে আইয়ুবী নামে একটা খানকা আছে, এটা সারা দুনিয়া জানে, আপনারাও জানেন। আপনারা আসেন, আমি যখনই আসি আপনারা ভালোবাসার প্রমাণ দেন, হাজির হন। মুরব্বীরা আসে, তারা দোয়া দেয়, আল্লাহ তাআলা এই খানকাকে কবুল করেন, এ মাদ্রাসাকে কবুল করেন। হ্যাঁ, নাসির বিন আসগর সাহেব লড়বে এবার, এমপি পদে লড়বে। আপনারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঘটাতে, ইসলামকে জয়ী করতে একজন আলেম দ্বীনের পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই পাগড়ি প্রদান হবে এবং শেষ কথা শায়েখ বইলা শেষ মোনাজাত করবেন। সবাই জায়গায় বসে থাকবেন, কেউ নড়াচড়া করেন না, যেন জায়গায় বসে থাকেন। ভুট্টু হুজুর আসছে, ভুট্টু হুজুরেও নিয়ে আসেন, পাগড়ি দেখ মুরব্বীরা সবাই মিলে ঝিলে। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম। হাফেজ মোহাম্মদ নাফিউল, পিতা আল আমিন, গ্রাম মধুপুর।